নমস্কার। আজ আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ঠিক কেমন। কালপুরুষের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। এই বৃষ রাশি স্থির রাশি এবং পিতৃতত্ত্বের রাশি। প্রতীক একটি সার। এরা ঘুরে বেড়াতে পছন্দ করে, চুপচাপ থাকতে পছন্দ করে, চুপচাপ থাকে, পরিশ্রম করতে পিছপা হয় না। প্রয়োজনে এরা প্রচুর পরিশ্রম করতে পারে। এরা কোনো কিছুতেই এবং এদের মধ্যে একটি ঘাড় হাঁকাতে পড়া কাজ করে, যেটা করবো না তো করবো না। রাগ জেদ এদের মধ্যে বর্তমান থাকে। এদের মাথায় চোট লেগে থাকে, ঘাড়ের সমস্যা থাকে। এদের মুখটা হয় গোলাকার এবং মুখে তিল থাকবে এবং এদের চোখটা খুব সুন্দর হয়। এরা খুব গতিশীল, তার জন্য এরা শীঘ্রই ভাগ্যোন্নতি করে থাকে। চন্দ্র এই বৃষ রাশিতে তুঙ্গস্থ থাকে বলে এদের মনের জোর খুব বেশি হয়। এরা প্রচুর ঘুরে বেড়াতে, ট্রাভেলিং করতে প্রচুর ভালোবাসে। একা একা পারলেও নিজেরা ঘুরে বেড়াবে পছন্দ করে। বৃষ রাশি বা লগ্নের অধিপতি শুক্র হওয়ার কারণে, এরা শুক্রের জাতক হওয়ার কারণে এরা সৌন্দর্যের পূজারী হয়। সুন্দর জিনিসের প্রতি এদের প্রচুর আকর্ষণ থাকে। এরা লাক্সারিয়াস জীবন কাটাতে পছন্দ করে, বিলাসিতার মধ্যে থাকতে পছন্দ করে। সৌন্দর্যের জিনিস প্রচুর ভাবে এদের অ্যাট্রাকশনে ফেলে দেয় এবং এরা অগোছালো জিনিস কিন্তু মোটেই পছন্দ করে না। সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখা এবং সবসময় সবকিছু সুন্দর থাকবে। বৃষ রাশি বা লগ্নের দ্বিতীয় পতি ও পঞ্চম পতি বুধ হওয়ার কারণে এরা প্রচুর বুদ্ধিমান হয়। কথা বিক্রি করে এরা আয় করতে পারে। এইরকমই প্রচুর বুদ্ধিমান, সুন্দর কথাবার্তা হবে এবং ভীষণ ট্যালেন্ট এদের মধ্যে কাজ করবে। এদের কথার মধ্যে দিয়েই বোঝা যাবে যে এরা প্রচুর ট্যালেন্টেড। এদের আর্থিক অবস্থা যদি আস্তে আস্তে ভালোর দিকে যায় এবং আর্থিক অবস্থা খুব একটা খারাপ হয় না, এদের বুদ্ধির দ্বারা এরা সেই জায়গাটাকে মেকআপ করে নেয়। কোনো প্রবলেম এরা কিন্তু হতে দেয় না, এদের দ্বিতীয় পতি বুধ হওয়ার কারণে এবং ট্যালেন্টের জন্য পঞ্চম পতি বুধ হওয়ার কারণে। এদের চতুর্থ পতি রবি। এদের ঘর বাড়ি কিন্তু সবসময় সুন্দরই হয়। ঘর বাড়ি সুন্দর হবে, ভালোভাবে থাকতে পছন্দ করবে। পিতা মাতার সাহায্য এরা সবসময় পাবে। যদি চাকরি করতে চায় তাহলে চাকরির দিকেও এদের শুভ হয় এবং যদি ব্যবসা করতে চায় তাহলে ব্যবসার দিকেও এদের শুভ। ষষ্ঠপতি শুক্র নিজেই হওয়ার কারণে নারীদের ক্ষেত্রে কিছু গাইডও প্রবলেম হতে পারে। পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই কিন্তু কিডনি সংক্রান্ত সমস্যা আসতেই পারে এবং যৌন সংক্রান্ত সমস্যাও আসতেই পারে। এদের সপ্তমপতি ও দ্বাদশপতি মঙ্গল হওয়ার কারণে এদের দাম্পত্য জীবনের মাঝে মধ্যেই ট্রাগেল খেতে হয়, ট্রাগেল দিতে হয়। মাঝে মধ্যে অর্থ কষ্ট কিন্তু এদের সহ্য করতে হয়, অর্থ কষ্ট আসে মাঝে মধ্যে। এবং মঙ্গল যদি পীড়িত হয় তাহলে ভূমি সম্পত্তি জনিত কোনো সমস্যা কিন্তু এদের পরিবারে ঘটতে বাধ্য হয়। অষ্টমপতি ও একাদশপতি বৃহস্পতি হওয়ার কারণে এরা যতটুকু আয় করে সেটা বিলাসিতা এরা খরচা করে দেয় এবং গুরুজনদের কথা খুব একটা এরা কিন্তু মানতে পছন্দ করে না। এরা খুব একটা গুরুজনদের কথা নেয় না। এরা একটু নাস্তিক প্রকৃতির হয়ে থাকে, কাউকে মানতে এরা খুব একটা পছন্দ করে না। নবম ও দশমপতি শনি হওয়ার কারণে প্রচুর ভাগ্যোন্নতি এদের করে থাকে। এগ্রিকালচার জনিত কোনো কাজে এরা কিন্তু যুক্ত হয়ে থাকে এবং লাক্সারিয়াস কোনো কাজেও এরা যুক্ত হয়ে থাকে। এই ধরনের কোনো রিলেটেড কাজ এদের কিন্তু শুভ হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টও হয়ে থাকে, যেহেতু শুক্র শনির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। বৃষ রাশি লগ্নের 3টি নক্ষত্র রয়েছে। একটা হলো কৃত্তিকা এবং রোহিণী ও মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রে যদি কারোর জন্ম হয়ে থাকে বৃষ রাশির, সেক্ষেত্রে তারা কিন্তু খুব ধূর্ত হয় এবং প্রচন্ড রাগী প্রকৃতির হয়। কারণ মৃগশিরা নক্ষত্রটা হলো মঙ্গলের নক্ষত্র, শুক্র মঙ্গলের কানেকশন ওখানে তৈরি হচ্ছে। এরা খুব ধূর্ত এবং প্রচন্ড রাগী হয়ে থাকে। এদের ওই জায়গায় সহজে থাকিয়ে রাখা যায় না। যদি এদের একবার এরা রেগে যায়, সেক্ষেত্রে অনেকটা সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। এবং কৃত্তিকা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে এরা প্রচুর কীর্তিবান হয়ে থাকে। বৃষ রাশির শুভ রং হলো সাদা, তারপরে সবুজ, তার সাথে নীল। সাদা রংটা বৃষ রাশির সব থেকে শুভ রং এবং বৃষ রাশির সংখ্যা হলো 6। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের উপরে বিশ্বাস রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।